আজ থেকে ঠিক 15 বছর পর ইউটিউব বন্ধ হয়ে যাবে এবং যারা এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন বা শুধুমাত্র কন্টেন্ট বানিয়ে উপার্জন করছেন তাদের মধ্যে 95% মানুষ তখন কোনো কাজ ছাড়াই এবং কোনো ইনকাম ছাড়াই থাকবে। আর আমি এসব কথা নিজের মন গড়া বলছি না, এটা একটা ডার্ক রিয়ালিটি যা খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। কারণ ক্রিয়েটর ইকোনমি আগামী 10 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তার জায়গায় শুরু হবে একটি নতুন ইকোনমি। তাই যদি তুমি ইউটিউবকে ক্যারিয়ার বানানোর কথা ভেবে ফেলেছো তাহলে থেমে যাও। এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে তাদের জন্য যারা ইতিমধ্যে ক্রিয়েটর বা ক্রিয়েটর হতে চাইছেন। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হতো এখনো আমার কথার মানি বুঝতে পারছো না, কারণ আমি যে বিষয়গুলো বলছি এবং যেসব তথ্য আজ আমি এই ভিডিওতে দিতে চলেছি তা বুঝতে হলে তোমাকে ইকোনমি, টেকনোলজি, সোশ্যাল মিডিয়া এবং ফিউচার ডিভিশন সম্পর্কে জ্ঞান থাকা দরকার। তবে চিন্তা করো না, আমি তোমাদের জন্য প্রতিটা বিষয় ধাপে ধাপে ব্যাখ্যা করব তার ডেটা ও বিশ্লেষণের সাথে, যাতে এই জটিল জ্ঞানও তোমার কাছে সহজ মনে হয়। এই ভিডিওটা আমার ইউটিউব ক্যারিয়ারের সবচেয়ে ভ্যালুয়েবল ভিডিও হতে চলেছে, আর যারা এই ভিডিওটা সত্যিকারে বুঝতে পারবে ভবিষ্যতে কেবল তারাই টিকে থাকতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করি। ক্রিয়েটর ইকোনমি কি? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখন সবাই ক্রিয়েটর হয়ে যাচ্ছে। একজন 9 to 5 অফিস করে আসা মানুষও কন্টেন্ট বানাচ্ছে, একজন ডেলিভারি বয় ডেলিভারি করতে গিয়ে কন্টেন্ট বানাচ্ছে, মানুষ নিজেদের ম্যারেজ লাইফের কন্টেন্ট বানাচ্ছে, আর ছোট বাচ্চারা তো ইতিমধ্যে মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে কন্টেন্ট বানিয়ে। তো কেন এমনটা হচ্ছে? এটা কি শুধুমাত্র ইন্টারনেট সবার হাতে চলে আসার জন্য? না, একেবারেই না। বরং বর্তমান ইকোনমিতে ক্রিয়েটর না হয়ে টিকে থাকাই কঠিন। আর এখানে আমি ক্রিয়েটর বলতে ইনফ্লুয়েন্সারকে বোঝাচ্ছি না। ক্রিয়েটর মানে হলো যে কেউ কিছু তৈরি করছে, মানে ক্রিয়েট করছে। একজন ইনফ্লুয়েন্সারও একজন ক্রিয়েটর, একজন ব্লগ রাইটারও একজন ক্রিয়েটর, একজন ভিডিও এডিটরও একজন ক্রিয়েটর। যে কেউ ওয়েব 2 প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু তৈরি করছে সে একজন ক্রিয়েটর। এখন এই ওয়েব 2 আবার কি, এটা আমি পরে ব্যাখ্যা করব, কিন্তু আপাতত এই তথ্যটা দেখো। জানুয়ারি 2020 ক্রিয়েটর ইকোনমি সাইজ ছিল $104 বিলিয়ন। রাইট নাও ক্রিয়েটর ইকোনমি সাইজ হলো $200 বিলিয়ন বেশি, এবং 2023 সালের মধ্যে মানে আসন্ন 5 বছরের মধ্যে এই ইকোনমি $528 বিলিয়ন ইকোনমি হতে চলেছে। এখন এই পরিসংখ্যানটা দেখে তোমার মনে হতে পারে এত দারুণ ব্যাপার, ইকোনমি যত বড় হবে ক্রিয়েটরদের আয়ও তত বাড়বে। তোমার কথা একদম ঠিক, কিন্তু একটা কথা মনে রাখো, যখনই কোনো ইকোনমি খুব বেশি উপরে উঠে যায় তখন একটা ডিপ আসে, এবং এই ডিপটা প্রয়োজনীয়। যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট তারা এটা খুব ভালো করেই বুঝে। কিন্তু এই ডিপ কেন আসবে, কিভাবে আসবে এবং এর প্রভাব কি হবে, এসব বুঝতে হলে তোমাকে আগে ইন্টারনেটের 3টা ফর্ম অর্থাৎ ওয়েব 1, ওয়েব 2 এবং ওয়েব 3 কে বুঝতে হবে। কয়েক সেকেন্ড আগেই আমি ওয়েব 2 শব্দটি বলেছিলাম, তাহলে এখন এটা স্পষ্ট ওয়েব 2 যখন আছে তখন ওয়েব 1 ও অবশ্যই একটা কিছু ছিল। তাই আমি শুরু করছি ওয়েব 1 থেকে। ওয়েব 1 ছিল ইন্টারনেটের প্রথম রূপ। প্রায় 1990 সালের দিকে যখন মানুষ প্রথম ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে সেই সময়ের ইন্টারনেটকে বলা হয় ওয়েব 1। এই সময় ইন্টারনেট ছিল শুধু রিড অনলি, মানে আপনি ব্লগ, আর্টিকেল বা তথ্য পড়তে পারতেন কিন্তু লাইক, শেয়ার বা কমেন্ট করতে পারতেন না। ওয়েব 1 এর সময় ছিল 2000 সাল পর্যন্ত। এরপরেই ঘটে .com বাবল বাস্ট, একটি বড় আর্থিক ধস যেখানে আমেরিকার স্টক মার্কেট 2 বছরের মধ্যে 78% ভ্যালু লস করে ফেলে। ক্ষতির পরিমাণ ছিল প্রায় $5 বিলিয়ন। কারণ ওয়েব 1 তখন ছিল একদম নতুন প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা হাজারো ব্যবসায়ী মানুষ অতি আশাবাদী হয়ে পড়েছিল। ফলে এক ধরনের অবাস্তব হাইপ তৈরি হয়ে যায়, যেটা শেষ পর্যন্ত ধসে পড়ে। ওয়েব 2 ছিল ওয়েব 1 থেকে একদম ভিন্ন। এখানে আপনি শুধু তথ্য পড়তে পারতেন না, বরং তার সাথে ইন্টারেক্টও করতে পারতেন। আপনি কন্টেন্ট শেয়ার করতে পারতেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা আপনি নিজে কন্টেন্ট তৈরি করতে পারেন। সোজা বাছাই, আপনি শুধু একজন দর্শক নয়, একজন অংশগ্রহণকারী। ওয়েব 2 থেকেই জন্ম হয় ফেসবুক ও ইউটিউবে, আর এখান থেকেই শুরু হয় ক্রিয়েটর ইকোনমি। মানুষ শুধু দেখেই সন্তুষ্ট ছিল না, তারা নিজেদের অভিজ্ঞতা, ভাবনা, সৃজনশীলতা শেয়ার করতেও চেয়েছিল। যা তারা দেখতো বা ভাবতো তাই তারা বানাতে শুরু করলো। ওয়েব 3 কি? ওয়েব 3 কে যদি এক সপ্তাহে বোঝাতে হয় তাহলে সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন। ওয়েব 1 ছিল শুধু রিড অনলি, আর ওয়েব 2 যে যুক্ত হয় রিড প্লাস রাইট। আর এখন ওয়েব 3 তে আপনি পাবেন রিড প্লাস রাইট প্লাস ওন, অর্থাৎ মালিকানাও রাখতে পারবেন। আমরা ইউটিউবে কন্টেন্ট বানালেও তার আসল মালিক কিন্তু ইউটিউবই। তারা চাইলে আমাদের কন্টেন্ট ডিমনিটাইজ, রিস্ট্রিক্ট, এমনকি রিমুভও করে দিতে পারে। এখন তোমার প্রশ্ন আসতেই পারে, এই নতুন সিস্টেমটা ঠিক কি হবে, এটা কবে শুরু হবে, আর আমরা কিভাবে এটার সাথে অ্যাডাপ্ট করতে পারবো? আমি এক এক করে এই সব প্রশ্নের উত্তর দিতে চলেছি। আর তোমাদের কাছে অনুরোধ, এই অংশটা ভুলেও স্কিপ করো না, কারণ ভিডিওটা বানানোর মূল কারণই ছিল এই অংশটা। ওয়েব 3 মানে হলো ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ এখানে কোনো সেন্ট্রাল অথরিটি বা কেন্দ্রীয় নিয়ন্ত্রক থাকবে না। যে কন্টেন্ট আপনি বানাবেন তার সম্পূর্ণ মালিক আপনি নিজেই হবেন, কোনো কোম্পানি নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, যদি সেন্ট্রাল অথরিটি না থাকে তাহলে ক্রিয়েটররা আয় করবে কোথা থেকে? এর আনসার হলো অডিয়েন্সদের থেকে। এই পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগে আপনি ইউটিউবের মতো বড় বড় প্ল্যাটফর্মে কন্টেন্ট দিতাম আর তারা চাইলে সেটাকে ডিলিট করতো বা মনিটাইজ করে দিত, কিন্তু ওয়েব 3 দুনিয়ায় কন্টেন্টের উপর কোনো কোম্পানির হাত থাকবে না, থাকবে স্বাধীনতা। আজকাল আপনি দেখবেন ফেসবুকে গ্রুপ, হোয়াটসঅ্যাপে চ্যানেল, ইনস্টাগ্রামে ব্রডকাস্টিং চ্যানেল এবং ইউটিউবে মেম্বারশিপের মতো কিছু ফিচার চলে এসেছে। এসব কিছুই তৈরি হচ্ছে একটা মাত্র মূল উদ্দেশ্য নিয়ে, ক্রিয়েটর যেন নিজেদের দর্শক নিয়ে একটা নিজস্ব কমিউনিটি গড়ে তুলতে পারে। কারণ ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের বড় উৎস হবে এই কমিউনিটি। ওয়েব 3 তে আপনি কন্টেন্ট তৈরি করলে পাবেন টোকেন, যেগুলো থাকবে আপনার নিজস্ব ক্রিপ্টো ওয়ালেটে। এই টোকেন আপনি ট্রেড করতে পারবেন বা চাইলে ক্যাশ আউটও করতে পারবেন। যেমন র্যাবিটে কমিউনিটি পয়েন্ট দেওয়া হয় ইথেরিয়াম ব্লকচেইনের উপর ভিত্তি করে, তেমনি এমন অনেক ওয়েব 3 প্ল্যাটফর্ম আছে যারা সোশ্যাল টোকেনের উপর ভিত্তি করে রিওয়ার্ড দিচ্ছে। এই নতুন দুনিয়াকে বলা হচ্ছে সোশ্যাল ফাইন্যান্স, মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও আপনি আয় করতে পারবেন। এখনই
সোশ্যাল সেক্টরের মার্কেট ভ্যালু প্রায় $2.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং বর্তমানে 400টিরও বেশি সোশ্যাল প্রজেক্ট চলছে। শুধুমাত্র 2024 সালে সোশ্যাল ফাইন্যান্স সেক্টরে $470 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে। আজকের দিনে প্রায় 45% ইউজার চিন্তিত তাদের প্রাইভেসি এবং ডেটা ব্রিচের জন্য। তাই এখন সবাই চাইছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেটা ব্লক চেইনের উপর চলবে, যেখানে প্রাইভেসি থাকবে আপনার হাতে, আপনার ডেটার মালিক হবেন আপনি এবং আপনার তথ্য অন্য কেউ ছুতেও পারবে না। তাহলে বুঝতেই পারছো খেলা অনেক আগেই শুরু হয়ে গেছে। কোম্পানি থেকে শুরু করে দর্শক পর্যন্ত সবাই প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের জন্য। আমি আগেই বলেছিলাম ইউটিউব একদিন বন্ধ হয়ে যাবে। প্রশ্ন হলো কবে আর কিভাবে। নতুন প্রযুক্তি সাধারণত প্রথমে বিদেশে জনপ্রিয় হয়, সেখান থেকে 3 থেকে 5 বছরের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে ভারতের মতো দেশে, আর ভারত থেকে বাংলাদেশে পৌঁছতে আরো 3 বছর, মানে আনুমানিক 8 থেকে 10 বছরের মধ্যে Web3 বেসড সোশ্যাল মিডিয়া হয়ে যাবে নতুন এবং নরমাল। তবে এটা তাত্ত্বিক হিসাব। যদি বৈশ্বিক পরিস্থিতি একটু অস্থির হয় তাহলে সময়টা 15 বছর পর্যন্ত যেতে পারে, কিন্তু এরপর আর দেরি হবে না। জেনারেশন এক্স যারা প্রযুক্তি কম বুঝে তখন প্রায় নেই, মিলেনিয়ালস 40 পার করবে, এন্ড জেনারেশন জেড এবং আলফা তারা তো এই প্রযুক্তির মধ্যেই বড় হবে। তাই 15 বছর পর আপনি টিকে থাকতে চাইলে নতুন কোনো জায়গায় শিফট করতেই হবে। এবং সত্যি কথা বললে সবাই পারবে না, শুধু তারাই টিকে থাকবে যাদের থাকবে নিজস্ব কমিউনিটি, আর সেই কমিউনিটিও হতে হবে অন্যদের থেকে আলাদা। যারা মিডিওকার বা সস্তা কন্টেন্ট বানাচ্ছে তারা আর তখন টিকে থাকতে পারবে না। মানুষ তখন কন্টেন্টের মান নিয়ে আর কোনো আফসোস করবে না। ভবিষ্যতে তারাই টিকে থাকতে পারবে যারা প্রযুক্তিকে দ্রুত বুঝতে পারে, দর্শকদের চাহিদা বুঝে কন্টেন্ট দিতে পারে এবং দর্শকদের ডেটা বিশ্লেষণ করে কাজ চালাতে পারে। আজকে যতটা সহজ ইনফ্লুয়েন্সার হওয়া, আগামীতে ঠিক ততটাই কঠিন হবে এই মার্কেটে ঢোকা, আর সেটা হবে ক্রিয়েটর ইকোনমির সবচেয়ে বড় ধস। তাই যতদিন সময় আছে অনলাইনে ইনকাম করো, অফলাইনেও ব্যবসা শুরু করো, কারণ বদল আসবে আর সেটা এত দ্রুত আসবে যে আপনি টেরও পাবেন না। আপনি যদি এখনো ভাবছেন ক্রিয়েটর হবো, তাহলে বুঝে নিন শুরু করতেই সময় লাগবে 3 বছর, আর তারপর আয় করার জন্য থাকবে 12 বছর। একজন ক্রিয়েটরের পিক টাইম গড়ে 5 বছর, মানে বাস্তবে আপনার হাতে আছে 3 বছর। তবে আপনি এই সময়কেও বাঁচাতে পারেন যদি এখনই শেখা শুরু করেন। এই কারণেই আমি আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে এই চ্যানেলটি রান করছি, যেখানে আপনারা প্রিমিয়াম লেভেলের ইনফরমেশন পাবেন একদম ফ্রিতে। তো যদি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি যে ভুলগুলো পরবর্তী 3 বছর করতেন সেগুলো 1 বছরের মধ্যেই এড়িয়ে যেতে পারবেন। আমি জানি এখন এই কথাগুলো অনেকেই বুঝবেন না, কিন্তু এটিই ভবিষ্যৎ।